যখন নাকি আমার কানে আপনার কণ্ঠ শুনেছি, আমি বুঝতে পেরেছি পাগলের এত সুন্দর কণ্ঠ হয় না। আপনার চেহারা দেখে বুঝতে পেরেছি এত সুন্দর যে একটা পাগলের চেহারা হতে পারে না। আমি সাক্ষ্য দিলাম আপনিই হলো আল্লাহর রাসূল। জোরে কোন সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি মুসলমান হয়ে যেতে চাই, কালেমা পড়ায় মুসলমান বানায়া দেন। যুবক সাহাবী মুসাব যখন নাকি বললেন কালেমা মুহাম্মাদুর রাসূলুল্লাহ, রাসূলুল্লাহর হাতে কালেমা পড়ে মুসাব যুবক সাহাবী তিনি মুসলমান হয়ে গেলেন। মুসাবকে রাসূলুল্লাহ তিনি ওখান থেকে নামাজ রোজা ইত্যাদি শিখাইয়া দিলেন আর বললেন, মুসাব তুমি কিন্তু তোমার এই পৌত্তলিক ধর্মের অনুসারী যারা আছে এদের সামনে গিয়ে কিন্তু নামাজ পড়বা না, তাহলে তোমার উপরে অত্যাচার জুলুম নির্যাতন আসতে পারে। নবীজি বলে দিচ্ছে। মুসাব গভীর রজনীতে তিনি বাড়িতে একা একা অন্ধকার গরমের ভিতরে নামাজ আদায় করে। এই মুসাবের একদিনে নামাজ পড়াটা একজন ইহুদি দেখে ফেলেছে। মুসাবের মার কাছে গিয়ে বললেন, মুসাবের মা, তোমার সন্তান তো মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছে, তোমার সন্তান তো মুসলমান হয়ে গেছে, তোমার সন্তান দেখলাম মুসলমানের ধর্ম গ্রহণ করেছি। এই কথা যখন নাকি মায়ের সামনে বলেছে, ও মুসলমানের আম্মা, সুন্দর গাল মুসাবের, সুন্দর চেহারার অধিকারী এমন একটা কষে থাপ্পড় দিয়েছে 5টা আঙ্গুল মুসাবের গালে দাগ ফুটে উঠেছে। মা থাপ্পড় দিছে, তোর বাবা নাই, কত কষ্ট করে তোকে লালন পালন করলাম, কোনদিন অভাব জিনিসটা বুঝতে দেই নাই, আজকে সেই বাপ দাদার ধর্মের উপরে চুলকানি রেখে তুই আজকে মুহাম্মাদের ধর্ম গ্রহণ করেছস। থাপ্পড় দিয়ে আঘাত করেছে। মা বললেন, আজকে থেকে তুই জেলখানার ভিতরে বন্দী, কোনো খাবার দেওয়ার তোকে দেওয়া হবে না। দীর্ঘ 2.5 মাস হয়ে যায়। মুসাব না খেয়ে খেয়ে জেলখানার ভিতরে আছে, শুকিয়ে গেছে, আর চোখ দিয়ে পানি শুধু টপ টপ করে বের হয়। একবার মুসাবের মা গিয়ে বলতেছেন, বাবা মুসাব, তোর কেমন লাগে বল, তুই কি পৌত্তলিক ধর্ম গ্রহণ করবি নাকি ইসলাম ধর্ম ছাড়বি বল। মুসাব ডাক দিয়ে বললেন, মা, আমি কান্না করি খাবারের জন্য না, কষ্টের জন্য না, আমি কান্না করি হলো আমার দয়ার নবীকে আজকে আমি 2.5 মাস দেখতে পারি না, আমার রাসূলুল্লাহর সুন্দর চেহারা মোবারক দেখতে পারি না, এই জন্য সেই কষ্টে আমি কান্না করি। জোরে কোন সুবহানাল্লাহ। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও, তোমার দুঃখ যত না নবী সইতে পারে না, সেই নবীজির মহব্বতে দরদ করিও। ভালো যদি বাসতে হয় নবীকে বাসো, মন যদি দিতে হয় নবীকে দিও। জোরে জোরে বলেন মারহাবা। যেমন ভালোবাসছে নবীকে, 2.5 মাস যাবত না খেয়ে আছে, এরপরও খাবারের চিন্তা নাই, জানের মায়া নাই, তার মায়া হলো মুহাম্মদুর রাসূলুল্লাহকে আমি এক নজর দেখতে পারতেছি না। কি আশেক তারা ছিল, নবীকে আমি এক নজর দেখতে পারি নাই, খোদার যন্ত্রণা ভুলে গেছে। মা তো অন্তরটা খুব নরম, ঠিক আছে কিনা? সন্তানের কোনো কষ্ট মা জনম দুঃখিনী কষ্ট নিতে পারে না, মায়ের মনটা নরম হয়ে যায়। মুসাবকে ছেড়ে দিল, যা বাবা যা, মুহাম্মাদের কাছে তুই চলে যা। এই মুসাব রাদিয়াল্লাহু তাআলা পায়ে পায়ে হাঁটি হাঁটি পা পা করে মক্কা থেকে মদিনায় হিজরত করে গেছেন। রাসূলুল্লাহ তখন অবস্থান করতেছিল মদিনায়। সাহাবীরা দূর থেকে তাকায় দেখতেছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার সেই ধনির দুলালি আজকে মুসাব আপনার কাছে দীর্ঘ 2.5 মাস পরে আপনার কাছে আসতেছে। সাহাবায়ে কেরাম ডাক দিয়ে বলেন, আল্লাহর রাসূল, যে মুসাব ইসলাম ধর্ম গ্রহণ করার আগে গায়ে দামি জামা ছিল, গায়ে সকালবেলা যে আতরটা ব্যবহার করতো দুপুর বেলা ব্যবহার করতো না, যে জামাটা একবার পরতো সেই জামাটা দুপুর বেলায় আর তিনি পরতো না।
ইয়া রাসূলুল্লাহ, আজকে আপনার সেই ধনীর দুলালি, আপনার সেই মুহাব্বতের সাহাবী, তারা গায়ে কোনো কাপড় নাই, তারা গায়ে শুধুমাত্র দুইটা সালার সর। জোরে কোন আল্লাহু আকবার। রাসূলুল্লাহর কাছে আসলেন, মুসাবকে নবীজি স্বয়ং দাঁড়ায়া মুসাবকে আলিঙ্গন করলেন, আর মুসাবকে ডাক দিয়ে বললেন, মুসাব, তোমার বড় কষ্ট হয়, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে তুমি অনেক বিত্তবান পরিবারের একটা ছেলে ছিলে রে মুসাব, আজকে ধর্ম গ্রহণ করতে গিয়ে তোমার গায়ে কোনো দামি কাপড় নাই, তোমার গায়ের ভিতরে এখন দেখা যায় দুইটা সালার চট। মুসাব রাদিয়াল্লাহু তাআলা নবীজিকে জড়ায় ধরে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর নামে শপথ খেয়ে বলি, ইসলাম ধর্ম গ্রহণ করার আগে যাবতীয় সম্পদ আমার ছিল, কিন্তু শান্তি ছিল না। আজকে ইসলাম ধর্ম গ্রহণ করতে গিয়া সব সম্পদ হারাইছি, এরপরেও এত শান্তিতে আছি যা কোনোদিন কল্পনাও করতে পারি না। জোরে কোন সুবহানাল্লাহ। এই দুনিয়ার ইমানদারেরা, ইসলাম ধর্ম গ্রহণ করতে গেলে কষ্ট আসবেই, সবসময় সুখে থাকা যাবে না। হঠাৎ করে যুদ্ধের দামামা বেজে গেল। যুদ্ধের দামামা বেজে যাওয়ার পরে মুসাবকে বললেন, মুসাব, এই যে কালেমার জন্য তোমার সম্পদ হারায়েছ, মাকে হারায়েছ, বাবাকে হারায়েছ, ঘর বাড়ি সব কিছু হারাই দিয়েছ, এরে মুসাব, যাও এই যুদ্ধের ময়দানে এই কালেমার পতাকা তোমার হাতে দিয়ে দিলাম। এই মুসাব, খবরদার খবরদার, জীবন থাকাকালীন এই কালেমার পতাকা যেন জমিনের ভিতরে না পড়ে যায়। যেরকম আল্লাহু আকবার। মুসাবকে বললেন, মুসাব, এই কালেমার জন্য সব কিছু ছাড়ছো, কিন্তু আজকের এই যুদ্ধের ময়দানে তোমাকে সেনাপতি বানায়া কালেমার পতাকা দিয়ে দিলাম, খবরদার তোমার জীবন থাকতে যেন এই কালেমার পতাকা যেন মাটিতে লুণ্ঠিত যেন না হয়। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যুদ্ধের ময়দানে চলে গেলেন। অসংখ্য সাহাবীরা সেই যুদ্ধের ময়দানে শাহাদাত বরণ করলেন। শাহাদাত বরণ করার পরে মুসাবের এক হাতে কালেমার পতাকা আর এক হাতে তরবারি ধরে আছে। মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যুবক মানুষ, রাসূলুল্লাহর প্রেমের মোহাব্বত নিয়ে, দিন বিজয়ের প্রতিষ্ঠার আগ্রহমেন্ট নিয়ে তিনি সামনের দিকে চলছেন। হাজার হাজার কাফেরদেরকে জাহান্নামের গহ্বর তলদেশে ফেলে দিয়া এবার মুসাব রাদিয়াল্লাহু তাআলা একটা প্রান্তরে চলে যায়। কাফেররা তাকে চতুর্দিকে ঘিরে ফেলে। হযরত মুসাব রাদিয়াল্লাহু তাআলাকে পিছন থেকে একটা কাফের তার ডান হাতের তরবারিতে আঘাত করলেন। ডান হাতটা ছিটকে জমিনের ভিতরে পড়ে যায়, আর এক হাতে কালেমার পতাকা ধরে আছে। আরেকজন কাফের এই মুসাবকে বাম হাতে সজোরে তরবারিতে আঘাত করলো। আঘাত করার সঙ্গে সঙ্গে একটা চামড়ার সাথে শুধুমাত্র ঝুলে আছে, অমনি করে কালেমার পতাকা কামড়ায় ধরলেন। এমন করে আল্লাহু আকবার বলে মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু চামড়াটা ছিঁড়ে ফেললেন। তার দুইটা হাত নাই, শুধুমাত্র কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ে ধরে আছে। এমন করে মুসাবকে পিছন দিক দিয়ে পা থেকে আঘাত করলেন, পাটা দ্বিখণ্ডিত হয়ে জমিনে পড়ে যায়। আর একটা পায়ে আঘাত করলেন, সেই পাটা জমিনের ভিতরে দ্বিখণ্ডিত হয়ে পড়ে যায়। এবার পুরো বডিটাই জমিনের ভিতরে পড়ে গেছে, কিন্তু যে কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ায় ধরে আছে, সেই কালেমা এখন পর্যন্ত মাটিতে পড়ে যায় না। যেরকম সুবহানাল্লাহ। মুসাব রাদিয়াল্লাহু তাআলা কালেমার পতাকা মুখ দিয়ে কামড়ায় ধরে উঁচা করে আছে। আরেকজন কাফের এসে হযরত মুসাবের তার গলা বরাবর সজোরে তরবারি দ্বারা যখন আঘাত করলো, আঘাত করার সঙ্গে সঙ্গে দেহ থেকে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে দেহ থেকে গর্দানটা আলাদা হয়ে গেছে। যেরকম সুবহানাল্লাহ। এরপরে সাহাবায়ে কেরাম যুদ্ধের প্রান্তক্রমে গিয়ে দেখলেন যে আমরা যাওয়ার আগে কে যেন কালেমার পতাকা উঁচু করে ধরে আছে।
সাহাবায়ে কেরাম যাওয়ার পর দেখলেন না না, আর কেউ নয়, যে রাসূলুল্লাহ যার হাতে কালেমা উঠায়া দিয়েছিল, উদ্দিন করাই দিয়েছিল, সেই মুসাবের দুইটা হাত নাই, দুইটা পা নাই, গলা নাই, এরপরে মুখ দিয়া কামড়ায়া কালেমার পতাকা উঁচু করে ধরে আছে। যেরকম সুবহানাল্লাহ। মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। শাহাদাত জানি শুধু জীবন, সে জীবন দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। মরণেও সুখ আমি পাবো জানি শাহাদাতে, হিসেব নিকেশে টান আছে জানি শাহাদাতে। তাই মিনতি তোমার কাছে, হাজার শাহাদাত দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। বলেন না, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। রোগে শোকে মরণ দিও না আমায়, বিপদে মুসিবতে নিও না আমায়, এমন মৃত্যু দিও চোখ বুঝলেও যেন দেখি তোমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে, মরতেই হবে যখন শহীদি মরণ দিও আমাকে। জোরে জোরে বলেন আমিন, আরেকটু জোরে বলেন না আমিন। মুহাব্বতে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শাহাদাত বরণ করেছেন। এই যুবকেরা, তোমরা কি মনে করেছো? কি মনে করেছো যে ইসলাম ধর্ম গ্রহণ করলে জান্নাতে চলে যাবে? এত সহজ না। এই জন্য যুবকদের উপরে ভর করে, যুবকদের রক্তের উপরে ভর করে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক কিনা জোরে কন? আজও যদি সমাজের যুবকেরা আজও যদি জেগে উঠে, তাহলে পরে সমাজে কোন রাম আর বামেরা তারা যুবকদের উপরে কণ্ঠকারী খোপাবে, তারা তাকাতে সাহস পাবে না। ঠিক কিনা জোরে কন? কারণ ইসলাম যুবকদেরকে দেখতে চায়। বুড়া মানুষের জন্য দিন বিজয় হয় নাই, কারণ বরঞ্চ যুবকদের জন্যই ইসলাম বিজয় হয়েছে। আর বুড়ারা যুবকদের বিরোধিতা করছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বুড়ারা এই দিন বিজয়ের পরে তারা বাধা দিছে, আর যুবকেরা তারা আগায় গেছে, অগ্রসর হয়েছে তারা। কারণ যুবকদের এক রাতের ইবাদত আর বুড়াদের এক সপ্তাহ তাহাজ্জুদের নামাজ কখনো এক হবে না। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবকদের ব্যাপারে হাদিস বলতে গিয়া তিনি বললেন, বুড়ারা কেউ জান্নাতে যাবে না। একজন বুড়া তো খুব কান্না করতে করতে আসছে, ইয়া রাসূলুল্লাহ, আমি বুড়া, আমি জান্নাতে যাইতে পারবো না। রাসূলুল্লাহ বললেন যে না, বুড়াদের জন্য জান্নাত নাই। বুড়াদের জন্য, বুড়া লোক, তারপরে কালো লোক, এদের জন্য জান্নাত নাই। তখনই তো খুব কান্না করতেছে, বলি ইয়া রাসূল, আমি কি জান্নাতে যেতে পারবো না? তখন বলবে যে হ্যাঁ, তুমি জান্নাতে যেতে পারবে,
তবে তোমাকে এই বুড়া অবস্থায় জান্নাতে নিবে না, আল্লাহ তোমাকে একজন সুদর্শন যুবক বানায় জান্নাতে নিবে। সুবহানাল্লাহ জোরে কও। কারণ বুড়াদের জন্য জান্নাত দিলে তো জান্নাতে একেবারে সর্বনাশ করে ফেলবে, বুঝেন নাই? বুড়াদের কিছু লুজ কালেকশন আছে না, এখন যে বয়স আমাদের, উজু করে মসজিদে গেছে রুকুতে পেছন দিয়ে বাতাস বের হয়ে গেছে, আছে না এরকম? এখন জান্নাতে যদি বুড়াদেরকে যদি এই জান্নাতের নাজ নিয়ামত এত সুন্দর সুন্দর ফল টল খাবার দাবার দেয়, এই খাবার দাবার খাওয়ার পরে তো একটা বেগ আসে না, বুঝেন না? কেন বেগ আসে না? এখন বুড়াদের যদি এটা লুজ হয় তাহলে জান্নাত একেবারে সব বনস করে ফেলাইবো। হ্যাঁ, এই জন্য আল্লাহ তাআলা যুবক বানায়া জান্নাতের ভিতরে দিবেন, একটা ঢেকর দিবেন, সেই যুবকেরা জান্নাতের সেই খাবারগুলো আবার সেটা হজম হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে কও। আর যাদের আমাদের মতো পান খাওয়ার অভ্যাস আছে, পান খাওয়ার ব্যক্তিদের অভ্যাসটাকে জানেন, যেখানে সেখানে পিক ফেলে, আছে না নাই? দেওয়ালে লিখে রাখছে এখানে কেউ পোস্টার টাঙাবেন না, এখানে কেউ পান খেয়ে পিক ফেলবেন না। বুড়াদের একটা অভ্যাস, পান খাওয়ার পরে জেনে পাই সেই দেওয়ালের ভিতরে চুন মেরে যায়। দেওয়ালাও চিন্তা করে, আল্লাহ দেওয়াল রং করলাম না, এরকম পান খাওয়ার আর 10টা লোক যদি হয় আমার দেওয়ালেতে কোনোদিন চুনি দেওয়া লাগবো না, বুঝেন নাই? এই জন্য এই সমস্ত লোক আল্লাহ তাআলা জান্নাতে দিবে না। এই তাই বলে এই মনে করেন না যে হুজুর ফতোয়া দিয়ে গেছে যে পান, আমি নিজেও পান খাই, এরা আপনারা ভালো করেই জানেন। মনে করেন না যে হুজুর ফতোয়া দিয়ে গেছে পান খাওয়া যাবে না, পান খাইলে জান্নাতে যাওয়া যাবে না, এরকমটা কথা না। বলছি এরকম অভ্যাসওয়ালা লোক আল্লাহ তাআলা জান্নাত, ওই যে একজনের উক্কা টানার অভ্যাস ছিল, বুঝেন নাই? কথা কি বুঝতেছেন আমার? উক্কা টানার অভ্যাস ছিল। তো এখন এক হুজুর ওয়াজ করছে যে জান্নাতে যা যাবেন নাজ নিয়ামত আল্লাহ সব দিবে, যা খাইতে চাইবেন তাই খাওয়াবে। এখন ওই যার উক্কা খাওয়ার অভ্যাস, ওকা হুজুর ওয়াজ তো করলেন, বা আমার তো দুনিয়াতে তো উক্কা খাওয়ার অভ্যাস, কয় জান্নাতে গেলে কি উক্কা পাওয়া যাবে? বুঝেন নাই? কয় জান্নাতে গেলে কি আল্লাহ কি হুক্কা খাওয়াবে? তখন হুজুর তো মুসিবতে পড়ছে, কি বলে? তো হুজুর বলছে যে বাবা শোনো, যে জান্নাতের এত সুন্দর সুন্দর নাজ নিয়ামত খাওয়ার পরে ওই ধরনের পচা মার্কা হুক্কা টুক্কা খাওয়ার রুচি তোমার আর হবে না। সুবহানাল্লাহ জোরে কও। জান্নাতে এত ভালো ভালো নাজ নিয়ামত পাওয়ার পরে ওই পচা জিনিস খাওয়ার তোমার ইচ্ছা আল্লাহ হবে না। আল্লাহ এর চাইতে তোমাকে ভালো জিনিস তোমাকে খাওয়াবে। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদের মর্যাদা আল্লাহ তাআলার কাছে অনেক বেশি, অনেক বেশি। দেখেন শাহাদাতের মৃত্যু কতটা সহজ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, মা ইয়াজিদু শাহীদু মাসাল কত ইল্লা কামা আহাদুকুম মাসাল করস। শাহাদাত যারা বরণ করে এদের মৃত্যুর যন্ত্রণা হলো পিঁপড়া কামড় দেওয়ার চাইতেও একেবারে কম। সুবহানাল্লাহ জোরে কম। একটা পিপিলিকা কামড় দিলে যতটুকু আপনি ব্যথা পান, শাহাদাত যারা বরণ করে আল্লাহর জন্য যারা জীবন দিয়ে দেয় এর চাইতেও কম মৃত্যুর যন্ত্রণা হয়। সুবহানাল্লাহ জোরে কও। যারা শাহাদাত বরণ করবে, এই মুসলমানরা, শাহাদাত যারা বরণ করবে তাদের জন্য আল্লাহ 6টা পুরস্কার দান করেছেন। জোরে কোন কয়টা? আরো মহব্বতে বলেন কয়টা? 6টা আল্লাহ তাআলা তাকে মর্যাদা দান করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহুল বুখারীর ভিতরে বর্ণনা করেন, লিশাহিদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, শহীদদের জন্য আল্লাহর পক্ষ থেকে 6টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয় তাদের শহীদের গায়ের প্রথম রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ শহীদদের গুনাহ মাফ করে দেয়। শাহাদাত যারা বরণ করে, আল্লাহর রাস্তায় যারা জীবন দেয়, তাদের গায়ের রক্তের ফোঁটা জমিনে পড়ার আগেই আল্লাহ ওই শহীদদের গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো ওয়ায়ারা মাকআদুহু মিনাল জান্নাহ, শহীদদেরকে যে জান্নাতটা দেওয়া হবে, শহীদেরা যখন মৃত্যুবরণ করবে, শাহাদাত বরণ করে, আল্লাহ তাআলা তখন শহীদদেরকে যে জান্নাতটা দিবে সেই জান্নাতটা শহীদের সামনে ধরা হয়, আর শহীদেরা সেই জান্নাতটা দেখতে দেখতে তারা ইন্তেকাল করে। জোরে কোন সুবহানাল্লাহ।
শহীদদেরকে এত মর্যাদাপূর্ণ একটা জান্নাত দেওয়া হবে। সহিহুল বুখারী এবং তিরমিজি শরীফের হাদিসের বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন, আমি একদিন স্বপ্নে দেখলাম আমাকে একটা গাছের উপরে উঠে একটা সুন্দর একটা বিল্ডিং দেখানো হলো। অন্যত্র একটা হাদিসের মধ্যে এসেছে যে আমাকে সেই বিল্ডিং এর ভিতরে নিয়ে যাওয়া হলো, আর বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, এই বিল্ডিংটা কার জানেন? নবীজি বললেন, কার বিল্ডিং? বলা হলো, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা শাহাদাত বরণ করবে আল্লাহ তাআলা তাদের মর্যাদা এত সুন্দর একটা জান্নাত দিয়ে দিবেন, যা শহীদরা ব্যতীত আর কেউ এই জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ জোরে কোন। ও মুসলমানেরা, ও মুসলমানেরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেছেন, আমার বিদায়ের পরে আমার শেষ জামানায় এমন একটা যুদ্ধ সংগঠিত হবে, সেই যুদ্ধের নাম হবে গাজওয়াতুল হিন্দ। এই যুদ্ধে সমস্ত কাফের বেঈমান আর মুশরিকরা এক হয়ে যাবে, আর মুসলমানেরা ইমানদারেরা করতে থাকবে। সেখানে মুসলমানেরা তাদের জীবনটা যেতে যেতে রক্ত পড়তে পড়তে হাঁটু সমান হয়ে যাবে। আল্লাহ তাআলা তখন আলা ইন্না রাসূলুল্লাহিল করিব, মুসলমানদেরকে বিজয় দান করবেন। মুসলমানদের ঘাবড়ানোর কোনো কারণ নাই। আজকে আমরা পৃথিবীতে দেখতে পাই সমস্ত কাফের আর মুশরিকরা একত্রিত হয়ে গেছে। ও আমার জাতি, ও আমার মুসলমানেরা, ঐক্যবদ্ধ থাকতে হবে, জিহাদের জন্য প্রস্তুতি গ্রহণ করতে হবে। ঠিক কিনা জোরে কোন। ঐক্যবদ্ধ যদি না হতে পারে, বিগতবারে যেভাবে আমাদের 16টা বছরে পিতাত্তা আর শয়তান যেভাবে মুসলমানদের উপর আগ্রাসন করেছিল, আপনারা মনে রাখেন, যদি ইসলাম যদি আপনারা যদি প্রতিষ্ঠিত করতে না পারেন, মারা যাওয়ার আগে ঈমান নিয়ে কখনোই কবরে যাওয়া সম্ভব হবে? কথা বলেন, হবে? এই জন্য আমরা ইসলামিক একটা রাষ্ট্র চাই। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। ইসলামিক রাষ্ট্র যদি আপনারা চান, তাহলে পরে আমার এই কথাগুলো গ্রাম সমাজে একটা বেমানানি দেখা যায়। তবে বেমানান যদি হয়ে যায়, এরপর এটাই আল্লাহর খেলাফত প্রতিষ্ঠার জন্য মুসলমানদের চেষ্টা করা একেবারে এটা অপরিহার্য বিষয়, একটা ফরজ একটা বিষয়। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা হবে। আমার আপনার কোনো অসুবিধা আছে? কথা বলেন না, কোনো আছে? নাই। তাহলে বিন্দিসি কোনো বাবা দাদাদের কোন নিয়ম নীতিতে আমাদের দেশ চলবে? জোরে কোন। দেশ চলবে? আমাদের দেশ পরিচালনা করার জন্য আমার ছেলে সন্তান স্কুল কলেজে ইউনিভার্সিটিতে কি পড়বে, এটা আমার দেশের রাষ্ট্র ক্ষমতারাই ঠিক করবে। ঠিক কিনা জোরে কোন। বিন্দিসি কোনো দাদা বাবুদের চক্ষু রাঙানি আমরা পরোয়া করি না। ঠিক কিনা জোরে কোন। ভাইরা আমার, বন্ধুরা আমার, শহীদদের 2 নাম্বার ফজিলত হলো তাদেরকে জান্নাতটা সামনে দেখানো হবে। তারা সেই জান্নাত দেখে দেখে তারা মারা যাবে। 3 নম্বরে তাকে 3 নম্বর জান্নাতি এই শহীদদেরকে পুরস্কৃত করা হবে। ওয়ায়ুজারু মিন আযাবিল কবর। 3 নম্বর শহীদদের মর্যাদা হলো আল্লাহ তাআলা কবরের আযাব তাদেরকে মাফ করে দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। যারা শাহাদাত বরণ করবে, 3 নম্বর ফজিলত হলো, যারা শাহাদাত বরণ করবে 3 নম্বর ফজিলত হলো আল্লাহ তাদের কবরের আযাবগুলো মাফ করে দিবেন। 4 নম্বর হলো ওয়ামানু মিনাল ফাজাইল আকবার, কিয়ামতের বড় বড় কঠিন পেরেশান থেকে শহীদদেরকে আড়াল করে রাখবেন। জোরে কোন সুবহানাল্লাহ। কিয়ামতের কোন পেরেশানি শহীদদেরকে স্পর্শ করতে পারবে না। মা তার সন্তানকে চিনবে না, বাবা তার সন্তানকে চিনবে না, ছেলে তার মা বাবার পরিচয় দিবে না, আত্মীয় স্বজন দেখলেই পলায়ন শুরু করবে, বন্ধু বান্ধব রক্তের আত্মীয় স্বজন কেউ কাউকে ছোঁয়া ধরাও দিবে না। সেই সময় শহীদদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ভয়াবহতা কোনো কিছুই তাদেরকে স্পর্শ করাবে না, তাদেরকে আড়াল করে রাখবেন। সুবহানাল্লাহ জোরে কোন। এরপরে 5 নম্বর ফজিলত হলো ويوضع على رأسه تاج الوقار ياقوته منها خير। যারা শাহাদাত বরণ করে 5 নম্বর ফজিলত হলো তাদেরকে ইয়াকুত পাথরের একটা মুকুট পরিধান করানো হবে। সমস্ত মানুষরা দেখবেন আল্লাহর জন্য জীবনটা উৎসর্গ করে আসছে, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য তারা সংগ্রাম করে আসছে। ওই ইয়াকুত পাথরটা যদি, ওই ইয়াকুত পাথরটার মূল্য যদি হিসেবে দুনিয়াটা যদি 1000 বার যদি বিক্রি করা হয়, এরপরও ওই জান্নাতের ইয়াকুত পাথরের একটা পাথরের কখনো সমান হবে না। জোরে কোন সুবহানাল্লাহ। শহীদদেরকে এত সম্মান দেওয়া হবে,
ইয়াকুত পাথরের সেই মুকুট পরায় দেওয়া হবে, সবাই দেখতে পাবে এরা শাহাদাত বরণ করেছে, আল্লাহর প্রিয় পাত্র হয়ে তারা আল্লাহর কাছে সমর্থ হয়েছে। সুবহানাল্লাহ। 6 নম্বর হলো মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা ওয়া ইউযাওবিজু 72 যাওজাতান মিনাল হুরিল আইন। একজন শহীদের জন্য আল্লাহ তাআলা 72 জন করে হুর দিয়া দিবেন। জোরে কোন সুবহানাল্লাহ। 72টা করে হুর দিবেন একটা শহীদদের জন্য। এই হুর কারা? এই হুর হচ্ছে জান্নাতের সৌন্দর্য, নিয়ামত, যারা জান্নাতি মানুষেরা পাবে। এরা এরকম নয় যে আমাদের মা বোনেরা যেমন প্রতি মাসে মাসে যেমন অসুস্থ হয়ে পড়ে, এই জান্নাতের হুররা কোনোদিন তারা অপবিত্রতা হবে না। সুবহানাল্লাহ। আর এত সুন্দর এই হুর হবে, এত সুন্দর এর হুর হবে। সহিহুল বুখারীর ভিতরে এসেছে এই জান্নাতি এই হুরদের একটা উড়নার কোনা যদি দুনিয়াতে যদি এক দুনিয়ার মানুষ যদি দেখতো, বা এই একটা উন্নার কোনা যদি দুনিয়াতে যদি একটা ফেলে দেওয়া হতো, তাহলে এই দুনিয়াটা সব সাদা হয়ে যেত, সব কিছু ঝলে ধ্বংস হয়ে যেত। সুবহানাল্লাহ। এত সৌন্দর্যের অধিকারী আল্লাহ তাআলা শহীদদেরকে 72 জন হুর দান করবেন। শহীদদের আরেকটা মর্যাদা হলো ফি 70 ওয়া ইয়াশফাউহু ফি 70 মিন আকারিবি। শহীদদেরকে আল্লাহ তাআলা এমন মর্যাদা দান করবেন, এই শহীদরা তার পরিবার পরিবর্গজন থেকে 70 জন মানুষকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যেতে পারবে। জোরে কোন সুবহানাল্লাহ। 70 জন জাহান্নামী মানুষদেরকে আত্মীয়স্বজনদের ভিতর থেকে জান্নাতে নিয়ে যেতে পারবে। এই শহীদদের হলো এই মর্যাদা। ও দুনিয়ার ইমানদার, ও দুনিয়ার মুসলমান, এই জন্য তল পায়ে মরার চাইতে শাহাদাত বরণ করার মতো এত ফজিলতপূর্ণ মরণ আর হতে পারে না। ঠিক কিনা জোরে কও। এরকম মৃত্যু অনেক মানুষ আছে। আজকে আমার জুমার নামাজের বয়ানে আমি বলেছি, অনেক মানুষ আছে তারা 5 বছর 7 বছর তারা ঘরে পড়ে থাকে, তারা 5 বছর 7 বছর ঘরে পড়ে থাকে। এরকম মারা যাওয়ার কোনো দাম নাই। এই জন্য সবসময় শাহাদাতের জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। নবীজি নিজে শাহাদাতের বরণ করার জন্য সারা জীবন দোয়া করেছে, আল্লাহ আমাকে আপনি শাহাদাতের মর্যাদা দান করেন, শাহাদাতের মৃত্যু দান করেন। কারণ যারা শাহাদাতের মৃত্যু যারা পেল, এরা আল্লাহর দিদার নসিব পেয়ে গেল। সুবহানাল্লাহ। জোরে কোন। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। তোমারই কাছে মিনতি আমার, তোমারই কাছে মিনতি আমার, ও গো মহামহিয়ান। ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়, ঈমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয়। জোরে কোন আমিন। আল্লাহ যেন আমাদেরকে সে ঈমানি মৃত্যু, শাহাদাতের মৃত্যু দান করেন। বলেন আমিন। আরো মহব্বতে বলেন আমিন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মা বোনের আসছে অনেক, 10 মিনিটে আমি ছেড়ে দিব। মা বোনের আসছে অনেক। মা বোনদের জন্য তো জান্নাতে যাওয়া একেবারেই সহজ। সুবহানাল্লাহ। জোরে কোন। সহিহুল বুখারী, সহিহুল তিরমিজি শরীফের ভিতরে একই হাদিসটি বারবার রিপিট হয়েছে। বিশেষ করে সহিহুল বুখারী একেবারেই একটি প্রসিদ্ধ একটা হাদিস। সেটা হলো মহিলারা যদি 4টা কাজ যদি করতে পারে, আল্লাহ তাআলা তাদেরকে জান্নাত দিয়ে দিবেন। যারা কোন সুবহানাল্লাহ। 1 নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বা'লাহা ওয়া হাফিজাত ফারজাহা। এই 4টা কাজ। 1 নম্বর হলো ইদা সাল্লাত আল মারআতু খামসাহা, 5 ওয়াক্ত নামাজ। আমার মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়ে তো ইনশাআল্লাহ? কথা বলেন না কেন? পড়ে তো? হ্যাঁ। তো হুজুর আমরাই তো নামাজ পড়ি না, বাড়িওয়ালা পড়বো কি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ ঠিক আছে আপনাদের?
আব্বাজি কথা কন না কেন? ঠিক আছে আপনাদের 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, রাজি আছেন না ইনশাআল্লাহ? দেখি কারা কারা রাজি আছেন, লিল্লাহি তাকবীর। দেখি এই হাত উঠে নাই করে দেখেন তো, একটু দেখেন তো ওরাই নাকি? লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। মৃত্যুর আগ পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদেরকে এই নামাজের হালতে রাখেন, আর যেন নামাজ কাজা না যায় আল্লাহ পাক যেন তৌফিক দান করে, বলেন আমিন। নামাজ এমন একটা দৌলত, নামাজ এমন একটা দৌলত। এই নিয়ে আপনি যে ফজর বেলায় ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব যখন নাকি আজান দেয় আপনি ঘুমান, আপনি তো লজ্জা থাকার উচিত। আপনি মুসলমান না? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা এমন